ওয়েলকাম ভিউয়ার্স, আমরা আজকে এই নিসান এক্সটেরার বনেটের নিচে দেখব এবং মেইনটেনেন্স নিয়ে কথা বলবো। এটা 2008 নিসান এক্সটেরা, যেটা এশিয়া প্যাসিফিক এরিয়াতে এক্সটেরা ব্র্যান্ড নেমে বিক্রি হয়। আর নর্থ আমেরিকাতে এটা নিসান রোগ, 2.5 liter engine, 2500 cc with a CVT transmission. এটাতে এখন 1,10,000 মাইল টোটাল মাইলেজ, যেটা পসিবলি 1,80,000 হবে কিলোমিটারে, সামথিং অ্যারাউন্ড দ্যাট। তো স্বাভাবিকভাবেই মেইন কম্পোনেন্টগুলো হচ্ছে আপনার ধরেন ইঞ্জিন, ট্রান্সমিশন, কুলিং সিস্টেম অ্যান্ড এভরিথিং। ইটস বিন আ রিলায়েবল কার, খুব একটা ঝামেলা করেনি। আমার ড্রাইভ বেল্ট চেঞ্জ করতে হয়েছে 2বার, যেটা হচ্ছে এখানে right here, engine drive belt, serpentine belt, whatever you call it. আর কুলিং সিস্টেমে আমার কিছুবার কাজ করতে হয়েছে। কুলিং সিস্টেম আমি এই আপার হোজ and then they have a lower hose right there, this one. ওগুলো চেঞ্জ করতে হয়েছে, আর কিছু গ্যাসকেট আর কি নিচে, ওগুলো চেঞ্জ করেছি। কোনো ঝামেলা হয়নি আসলে, কিন্তু প্রিভেন্টিভ মেইনটেনেন্স আর কি যেটা। একটা ঝামেলা হচ্ছে নর্থ আমেরিকাতে যে সার্ভিস কস্ট অনেক হাই। আপনার পার্টসের দাম ইটস রিজনেবল, বাট সার্ভিস যে লেবার কস্ট অনেক হাই। তো এই জন্য দেখা যায় যে কোনো একটা কাজ করার সময় একটা জায়গায় কাজ করতে গেলে আশেপাশে যে পার্টসগুলো আছে ওগুলা নষ্ট না হলেও চেঞ্জ করা ফেলাটাই বেটার। যেমন হচ্ছে আমি আর কি এই লোয়ার কন্ট্রোল আর্মটা, নট কন্ট্রোল আর্ম, সরি, রেডিয়েটর হোজ, এটা আমি আবার চেঞ্জ করার কারণ হচ্ছে আপনারা হয়তো দেখতে পারবেন এখানে কিছু রাস্ট আছে, রাইট? আমি যে হোজ ক্ল্যাম্পটা ইউজ করেছি আর কি, সেটাতে রাস্ট পড়ে যাচ্ছে। তো এটা আর কি কোনো ঝামেলা করার আগেই আমি হয়তো বা হোজ চেঞ্জ করবো না, কিন্তু যেহেতু আমি পুরো জিনিসটা আবার ডিসঅ্যাসেম্বল করবো, তো এই জন্য আর কি হয়তো বা হোজটাও চেঞ্জ করবো। তো এখানেই হোজের সাথে এটা এখানে আর কি আপনার থার্মোকাপল আছে, তো আমি থার্মোকাপলটা চেঞ্জ করে ফেলবো। এই থার্মোকাপল চেঞ্জ করার জন্য আমার জাস্ট এই হিট শিল্ডটা উঠাইতে হবে। আমি এটার উপর একটা ভিডিও দেবো ইউটিউবে। তো তাহলে যেটা হবে, আমার থার্মোকাপল কোনো ঝামেলা নাই, পারফেক্টলি ফাইন, কিন্তু আমার নতুন থার্মোকাপল থাকবে। কখনো যদি ঝামেলা হওয়ার পসিবিলিটি থাকতো, সেটাও চলে যাবে, এই আর কি। আর ইঞ্জিন অয়েল তো অফকোর্স it's a periodic maintenance item. And then আমি স্পার্ক প্লাগ চেঞ্জ করেছি এই কিছুদিন আগে। তো it's a 4 cylinder, so 4 spark plugs right here, 1 2 3 and 4 right underneath that. আমি এখানে যে PCV valve right there, এইটা আমি চেঞ্জ করেছি। Nothing was wrong with it, but I did. Alternator, total electrical system is fine. I have a new battery. And then brake fluids right here. Brake fluid আমি কিছুদিন আগে চেঞ্জ করলাম, খুবই ইজি। আমি একটা ভিডিও দেবো সেটার উপরে। আমি সব কিছুই বলতেছি ভিডিও দেবো, এখন দেওয়া হয়নি, দেখা যাক, বলছি। আর হচ্ছে এখানে হচ্ছে ফিল্টার, রাইট? এয়ার ফিল্টার। সো that's the duct work. Air goes through here, through the filter into the engine, right? So air filter হচ্ছে এখানে। ইনটেক ভ্যালভ, এটা আর কি কার্বন জমা হয় এখানে। তো এখান থেকে আপনার একটা ক্ল্যাম্প রাইট দেয়ার, আর আরেকটা ক্ল্যাম্প রাইট হিয়ার। ইউ টেক দিস অফ। তো এই টোটাল এই হোজটা অথবা ডাক্ট ওয়ার্কটা আপনি যখন
সরাবেন এখান থেকে, তখন এই জায়গাটা ভ্যালভটা আর কি দেখতে পারবেন। তো ভ্যালভটার এখানে একটু পরিষ্কার করতে হয়, নয়তো যেটা হয় সেটা হচ্ছে আপনার যে গ্যাস প্যাডেল অ্যাক্সেলারেশন প্যাডেল যেটা, সেটা মাঝে মধ্যে একটু আটকা যায়, স্টিক্স। মানে যখন প্রথমে একটু চাপ দেওয়া হয় তখন দেখা যায় একটু যাইতে যাচ্ছে, একটু জোরে চাপ দিলে তখন যায়। এটার কারণ হচ্ছে এখানে ভ্যালভ আছে, ভ্যালভের যে ডোরটা সেটা আর কি মুভ করতে পারে না, এটা সোজা থাকে। তো আপনি যখন গ্যাস প্যাডেল প্রেস করেন তখন এটা একটু মানে হরাইজন্টাল হয়ে যায়। তো ওটা ওই কার্বনের কারণে সে মুভ করতে একটু ইনিশিয়ালি প্রবলেম হয়। তো এটা আর কি পরিষ্কার করলে এটা হয় না, এটা খুবই ইজি, স্প্রে পাওয়া যায়, আপনি নিয়ে জাস্ট পরিষ্কার করবেন, আর ব্র্যাগ ট্যাগ অথবা ন্যাপকিন দিয়ে কিছু দিয়ে পরিষ্কার করে ফেলবেন, দ্যাটস ইট, ডান। ইঞ্জিনে আমার কোনো আর মেইনটেনেন্স করা হয় নাই, এই স্পার্ক প্লাগ আর পিসিবি ভ্যালভ along with the oil changes of course. ট্রান্সমিশন আমার কিছু কাজ করতে হয়েছে। ট্রান্সমিশনটা হচ্ছে, ইঞ্জিনটা হচ্ছে এখানে, রাইট, ট্রান্সমিশনটা হচ্ছে টু দ্য সাইড, রাইট দেয়ার। তো ট্রান্সমিশনে আমার কিছু কাজ করতে হয়েছে, সেটা হচ্ছে ট্রান্সমিশন ফ্লুইড আর ট্রান্সমিশন ফ্যান আমার চেঞ্জ করতে হয়েছে, কারণ প্যানের মধ্যেও রাস্ট হয়েছিল আর কি। তো এটা নর্থের গাড়ি, নিউ ইয়র্ক ওই এরিয়ার গাড়ি, তো ওইদিকে অনেক স্নোটাও পড়ে, রাইট, আপনার সল্ট ইউজ করে রাস্তায় অনেক, এই জন্য অনেক কিছুতে এই যে আপনার রাস্ট পড়ে গেছে, আর কিছু না। এমনিতে গাড়ি চলে ভালো, কোনো সমস্যা নেই, কোনো স্কুইকিং নয়েজ কিছুই নাই। 10 বছরের পুরানো গাড়ি, 1,10,000 মাইল, কিন্তু ভালো চলে, কিন্তু রাস্ট আছে আর কি। তো দেখা যাক, আস্তে আস্তে এসব পার্টস চেঞ্জ করতে হবে যদি কোনো ঝামেলা হয়। তো আমি আর কি নিয়মিত চেক করি দেখার জন্য যে কী অবস্থা, যদি কোনো কিছু দেখি তাহলে আর কি আস্তে আস্তে চেঞ্জ করি। তো আমার ট্রান্সমিশন ফ্যানেও অনেক রাস্ট পড়ে গেছিলো, তো ওইটা নিয়ে আমি আর চান্স নিই নাই, কারণ হচ্ছে ওখানে যদি কোনো লিক হয় অথবা কিছু, তাহলে আমার ট্রান্সমিশন ফ্লুইড আস্তে আস্তে চলে যাবে, রাইট। তো এই জন্য আর কি আমি সেটা নিয়ে চান্স নিই নেই। তো এটা হচ্ছে ট্রান্সমিশন ফ্লুইড dipstick right here, hopefully you can see it, it's kind of dark there. তো এখানে স্ক্রু ড্রাইভার অথবা ফ্ল্যাট হেড কোনো কিছু দিয়ে প্রেশার দিলে এটা উঠে আসে, না তো এটা ওঠানো যায় না। ইঞ্জিন অয়েলের ডিপস্টিকটা যেরকম ওঠানো যায়, রাইট, এটা সেরকম যায় না। তো ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করা খুবই ইজি, নিচে ড্রেন প্লাগ আছে, ড্রেন প্লাগ খুলে আপনি জাস্ট এখান দিয়ে নতুন ট্রান্সমিশন ফ্লুইড ঢালবেন আর চেক করবেন যে আপনার লেভেল কতটুকু। তো আমি ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করছি আর প্যান চেঞ্জ করছি, দ্যাটস প্রিটি মাচ ইট। ওভারঅল আমার এই এরিয়াতে আর তেমন কিছু করা হয়নি। কুলিং সিস্টেম ইজ ওয়ার্কিং ফাইন, ইঞ্জিন ইজ পারফেক্ট, ইলেকট্রিক্যাল সিস্টেম, ট্রান্সমিশন খুবই ভালো কাজ করতেছে সো ফার। তো আমি এই গাড়িটা আর কি দেখা যাক যতদিন সম্ভব রাখতে চাচ্ছি, আর নিজেই মেনটেন্স করতে যাচ্ছি। একটু পুরানো গাড়ি রাখার এটাই হচ্ছে মজা, সেটা হচ্ছে আপনি নিজে কাজ করতে পারবেন। নতুন গাড়ি তো নষ্টই হয় না, আর নতুন গাড়িতে কাজ করা খুব ঝামেলা। আমার আরেকটা গাড়ি আছে ভক্সওয়াগন, আমি সেটা নিয়ে সিমিলার একটা ভিডিও করব। তো ওটাতে দেখবেন যে everything is packed together, like you don't have this much room. এখানে অনেক জায়গা কাজ করার জন্য, ইজিলি কাজ করা যায়, মানে আমার মতো ঘরের মেকানিকদের জন্য আর কি। তো ওইসব গাড়িতে, নতুন গাড়িগুলোতে দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে ওরা সিস্টেম আরও কমপ্লেক্স করে ফেলতেছে, যে টুলস দরকার কাজের জন্য সেগুলা আর স্পেশালাইজড টুলস লাগতেছে, তো ওগুলা দেখা যাচ্ছে নাই, কিনতে হচ্ছে। তো এই জন্য আর কি এই ধরনের একটা গাড়ি থাকাটা খুবই ভালো বলবো না, ইটস নট আ ব্যাড থিং, ইউ নো আই এম সেইং। সো অলরাইট ভিউয়ার্স, সো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর এটাই আমার প্রথম ভিডিও, আমার সামনে ভবিষ্যতে আর যত আর কি গাড়ি যত কাজ করি তখন ভিডিও করব। আর আপনারা যদি কোনো স্পেসিফিক কিছু দেখতে চান, অ্যান্ড যদি এটা আমার সাধ্যের ভিতরে থাকে, পার্টসের দাম বেশি না হয়, তাহলে আর কি আমি ভিডিও করে সেটা আর কি ইউটিউবে দেওয়ার চেষ্টা করব, অথবা আপনারা যদি কমেন্ট সেকশনে কমেন্ট করেন তাহলে অ্যান্সার করার চেষ্টা করব নিসান নিয়ে।
আমি এটা আমার সেকেন্ড নিসান, আই হ্যাড এ নিসান বিফোর। আমি ওই নিসানও কাজ করেছি, এটাতেও কাজ করি। তো আই হ্যাভ ডিসেন্ট নলেজ অ্যাবাউট নিসান ইন জেনারেল। তারা একটু সিমিলার ইঞ্জিনিয়ারিং তাদের গাড়িগুলোর মধ্যে আমি যেটা দেখতেছি, আর হচ্ছে তাদের মানে লেআউটগুলো আর ভেরি সিমিলার no matter which car you buy. So hopefully I can help you out. Thanks for watching.